আল্লাহ আমি 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 থাইল্যান্ডে এসে পড়েছি, আল্লাহ আমি থাইল্যান্ডে এসে পড়েছি। ওই যে আমাদের বিমান চলে আসে। তো আপা আপনার ওই বিমানটা কে কিনেছে? আপনার আব্বা কিনেছে না আপনার আপনার জামাই কিনেছে? এক টিকটকার লোন করে বিয়ে করেছে, আর সেইটা দেখে অন্য আর এক টিকটকার লোন করে থাইল্যান্ডে গেছে ট্যুর মারাইতে। শহরে একটু পর পর ল্যাম্বরগিনি যাচ্ছে, তারপর হচ্ছে মার্সিডিজ যাচ্ছে। এই টিকটকার আফা তো থাইল্যান্ডে গিয়ে মজা করতেছে, আনন্দ করতেছে, কিন্তু এই টিকটকার আফার মুখে থাইল্যান্ড শব্দটা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। মনে হচ্ছে যে কোনো সময় আমাদের কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে। এখন তো আমাদের উচিত নবিতা রাব্বির কাছে মাপ চাওয়া, কারণ নবিতা রাব্বিকে পিছনে ফেলে আমাদের মুস্কান আফা এখন 1 নম্বর লজ্জা ছাড়া কাপল ব্লগার হয়ে গেছে, আর কাপল ব্লগারের স্বীকৃতি পেয়ে গেছে এই মুস্কান আফা। বালির ভিতরে ট্রলি চালানোটা অনেক কষ্ট হয়ে যেতেছে। মুস্কান আফা বালির ভিতরে তার যে লাগেজ, এটা লাগেজ টানতে পারতেছে না বালির কারণে, সেই নিয়ে একটা ভিডিও করেছে। আবার মুস্কান আফা বালির ভিতরে হাঁটাচলা করতে পারতেছে না, হাঁটাচলা করলে পায়ে বালি লেগে যাচ্ছে বা জুতায় বালি লেগে যাচ্ছে, তাই নিয়ে আবার ভিডিও করেছে। বালি দিয়ে আসার কারণে আমার পায়ের অবস্থা দেখেন কি হয়ে গেছে। তো মুস্কান আফা যে ভিডিওগুলো করেছে বা এই 3 দিনের যে কাজগুলো করেছে সেটা পরে বলবো, তার আগে বলবো এই 3 দিনে তার পেজে কতগুলো ভিডিও ছেড়েছে এবং ভিডিও দিয়েছে সেইগুলো আপনাদের দেখাবো। তা চলুন দেখি। কিরে ভাই, আপনারা কি আমারে চেয়ারে খুঁজতেছেন? আমারে তো চেয়ারে পাবেন না, কারণ আমি এদের লক্ষ লক্ষ ভিডিও দেখে আমি কিস্তি তুলতে আসছি। কিস্তি তুলে আমিও থাইল্যান্ডে যাব, এই জন্য আপনারা আমাকে চেয়ারে পাচ্ছেন না। মানে ভাই সুতিয়াগিরিরও তো একটা লিমিট থাকে, লিমিট করেছে এই কাপল বেলজ্জা ব্লগার। কোথায় থাইল্যান্ডে একটা রেস্টুরেন্টে গেছে, সেই রেস্টুরেন্টে যেও বলতেছে যে আমি একটা রেস্টুরেন্টে আসছি ঘুমাতে। থাইল্যান্ডের খুবই নামি দামি একটা রেস্টুরেন্টে এসেছি। মানে এই রেস্টুরেন্টে আসার পরে যে কয়টা খাবারের আইটেম, সেই আইটেম গুলো রয়েছে, পাশাপাশি পানির বোতল নিয়েও একটা রিলস ভিডিও করেছে। মানে প্রত্যেকটা আইটেমের সাথে একটা করে রিলস ভিডিও। তখন রুমে ঢুকবে দরজার সামনে যেও 2-3টা রিলস ভিডিও করেছে। রুমটাকে লক করে ফেলছিলাম ভুলবশত। যখন হোটেল থেকে বাইরে আসছে তখন জামাইয়ের হাতে ক্যামেরা দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে 60টা রিলস ভিডিও বানাইছে ওই স্পটে এক জায়গায়। ভিতরে কোলে লয়ে যাইতাছি আর ব্যাগ টানতাছি, তার মাঝে আবার এমন গরম পাকাতে খালি পা হাঁটতাছি। মনে করেন হোটেল থেকে বের হয়ে যখন সাগরে যখন নৌকায় উঠেছে, সেই নৌকায় 200 ভিডিও করেছে, এবং নৌকা যখন চলা শুরু করেছে তখন থেকে আরো 150 ভিডিও করেছে, আর নৌকা থেকে নামার সময় আরো 200 ভিডিও করেছে। এতগুলা ব্যাগ, তার মাঝে পড়ছি গাউন। এখন এদিক থেকে নামতেছে আমার কতটা, মানে 12টা বাজে যেতেছে। এবার মনে করেন গোসল শেষে স্বামী আর স্ত্রী একসাথে ভিডিও করতেছে, করে সেখানেও অনেক ভিডিও করেছে এবং উল্টাপাল্টা ভুলভাল লজিক দিচ্ছে, মানে যুক্তি প্রদান করতেছে। তো সুন্দর একটা জায়গায় আসছি, দেখেন এখানে দুই পাশে সমুদ্র, ওই যে একটা পাহাড়, ওই পিছনেরটা দেখতেছেন না, ওটা পাহাড় না, তারপর ওইটা ভুলভাল বলতেছে, উল্টো পাল্টা বলতেছে যে ওইটা পাহাড়। এ তো বলতেছে ওর স্বামী, পাশাপাশি এই ব্লগার সেও ভুলভাল বলতেছে। চলুন কি ইংরেজি ভুলভাল বলে শুনি। There is my baby, there is my baby, there is my baby. আরে ভাই এই জায়গায় শেষ না, ও যখন একটা স্কুটি ভাড়া করেছে তখন 200+ ভিডিও করেছে, আর পাশাপাশি যখন এই স্কুটিটা ফেরত দিবে, মানে দিয়ে দিবে, ভাড়া শেষ হয়ে গেছে বা টাইম শেষ হয়ে গেছে, তখন আবার 25+ ভিডিও করেছে। আজকে হচ্ছে আমাদের এই স্কুটারটাকে এখন রিটার্ন করে দিব, আমাদের কিন্তু এখনো টাইম আছে। কি মনে করেছেন যে এইখানে রিলস ভিডিও বানানো শেষ হয়ে গেছে? আরে না, এখানে যদি এখন তার ড্রেসের সাথে পটির কালার বা পায়খানার কালারেও যদি মিক্স হয়ে যায়, বা পায়খানার কালার যদি তার ড্রেসের সাথে মিলে যায়, তাহলে এখানেও 5-7টা রিলস ভিডিও করার ইচ্ছা তার আছে। আমার ড্রেসের সাথে এই স্কুটারটা পুরো ম্যাচ হয়ে গেছে। মানে মাথার ব্রেন্ড কতটা পচে গেলে, কতটা নষ্ট হয়ে গেলে, কতটা দুর্গন্ধযুক্ত হলে মাথার ব্রেন্ড যে এইগুলো করতে পারে, এমন একটা প্লেসে এসে, এমন একটা দর্শনীয় জায়গায় এসে এইগুলো করতে পারে। ব্রাদার, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস টাইগার? আফা ওই টাইগারটা আপনারে ফ্রিতে দিয়ে দিলাম, কোলে করে বাড়ি নিয়ে আইসেন। চলুন এবার এই মুস্কান আফা অর্থাৎ থাইল্যান্ড ব্লগার আফা, তিনি 4 দিনে কয়শো রিলস ভিডিও তৈরি করেছে, এগুলোর হিসাব আপনাদের এক এক করে দিব। তো চলুন। প্রথমে আফা বাংলাদেশ এয়ারপোর্টে এসে 50টা রিলস ভিডিও করেছেন। ব্যাংকক এয়ারপোর্টে এসে সেখান থেকে বের হওয়া অবধি আরো 50টা রিলস ভিডিও করেছে। এবার এয়ারপোর্ট থেকে নেমে হোটেল পর্যন্ত আসাকালী 200 রিলস ভিডিও করেছে। স্কুটার ভাড়া করে নেওয়া পর্যন্ত 75টা ভিডিও করেছে। নিজের পোশাক বা ড্রেসের সাথে বাইকের কালার মিল পেয়ে
অবশেষে স্কুটার ফেরত দেওয়ার সময় আরো রিলস ভিডিও করেছে 5টা। বালির ভিতরে পাও ঢুকে গেছে, পার ভিতরে বালি ঢুকে গেছে, এই সেই নিয়ে আরো রিলস ভিডিও করেছে 200টা। আইসক্রিম কেনা, আইসক্রিম খাওয়া, আইসক্রিমের খোসা ছিঁড়ে ডাস্টবিনে ফেলানো সহ করে আরো 50টা রিলস ভিডিও করেছে। বিভিন্ন স্থান, বিভিন্ন পশু প্রাণী, হাতি, বাঘ, ভাল্লুক এবং রেস্টুরেন্ট এবং গোসল করা, লাফালাফি, দাফাদাফি, চুলাচুলি এই সমস্ত মিলে আরো রিলস ভিডিও করেছে 1000টা। কেনাকাটা, পরাপরি, খোলাখুলি এই সমস্ত মিলে আরো করেছে 1000টা রিলস ভিডিও। তো ভাই আমি হিসেব করে দেখলাম 4 দিনের এই থাইল্যান্ড ভ্রমণে এই ব্লগার আপা তার একটা পেজেই রিলস ভিডিও আপলোড করেছে 3000 প্লাস। আর তার যে 1 মিলিয়ন ফলোয়ারের যে একটা মূল পেজ রয়েছে সেই কথা তো বলিনি, পাশাপাশি টিকটকের কথাও বলিনি। এই যদি আমি হিসাব করতে যাই তাহলে আমার মনে হয় আমি আর ক্যালকুলেটরে হিসাব করতে পারবো না। তো এত হিসাব কিতাব দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি হাফসায় গেছি। আপনারা আমারে মাফ করে দিবেন, আমি আর কিছু বলতে পারবো না। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।